আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজি বিভিন্নভাবে করা যায়, কিন্তু আজকে আমরা তৈরি করে দেখাবো ডিম দিয়ে। একদম সহজভাবে তৈরি করে দেখাবো আজকের পর্বে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 3 পিস চিচিঙ্গা। চিচিঙ্গাটিকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে রস ভালোভাবে চিপে নিব। সেমভাবে সবগুলো চিচিঙ্গা আমরা হাতের সাহায্যে চিপে নিচ্ছি। এমনভাবে চিপে নিতে হবে যেন এর মধ্যে পানি না থাকে। একদম শুকনো শুকনো করে চিপে নিব। দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে কত পানি বের হয়েছে। সবগুলো চিচিঙ্গা আমরা ভালোভাবে চিপে নিয়েছি। চিচিঙ্গাগুলো চিপে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমরা ভালোভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আলুগুলো হালকা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আলুগুলো যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিচিঙ্গা। সবগুলো চিচিঙ্গা আমরা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। চিচিঙ্গাগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমরা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এখন ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। ভাজিটিকে আমরা অনবরত নাড়াচাড়া করতে থাকব। ভাজিটি ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর মাঝখান থেকে জায়গাটি খালি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ডিমটিকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে ডিমটি সেদ্ধ হওয়ার পর সম্পূর্ণ ডিম আমরা ভাজির সঙ্গে মিক্সড করে নিব এবং ভাজিটিকে আমরা অনবরত নাড়তে থাকব। তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং ভাজিটিকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ভাজিটিকে আমরা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আমাদের চিচিঙ্গা ভাজি প্রায় তৈরি হয়ে গিয়েছে। চিচিঙ্গা ভাজি নামানোর আগে অবশ্যই চেক করে দেখবেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমাদের ভাজি তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আমাদের বাসায় ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি সবাই খেতে পছন্দ করে। আমাদের এই চিচিঙ্গা ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।